অনলাইন শপিংয়ে প্রতারণা রোধে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি অনলাইন শপিং প্রতারণা এড়াতে করণীয় শিরোনামে একটি সচেতনতামূলক লিফলেট প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এতে বলা হয়েছে, যে কোনো ধরনের প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশ সদা সক্রিয়। এ লক্ষ্যে সন্দেহভাজন প্রতারকদের চিহ্নিত করতে এবং সংগঠিত প্রতারণার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিট। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রতিনিয়ত আইনের আওতায় আনা হচ্ছে এ ধরনের প্রতারকদের। তবে শুধুমাত্র আইন প্রয়োগ করে এ ধরনের অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল করা খুব সহজ নয়। এক্ষেত্রে সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আসুন এ ধরনের প্রতারণা এড়াতে কিছু সাধারণ পরামর্শ মেনে চলি। লিফলেটে উল্লেখ করা হয়েছে, ফেসবুকে অসংখ্য অনলাইন শপিং পেজ রয়েছে, যেগুলো নানা ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে লোকজনকে আকৃষ্ট করার চেষ্টা করে থাকে। এর মধ্যে কিছু পেজ পাওয়া যায় যেগুলো কখনো কখনো এক ধরনের প্রোডাক্ট দেখিয়ে অন্য ধরনের প্রোডাক্ট বা নিম্নমানের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে। আবার কিছু কিছু পেজ পাওয়া যায় যেগুলো প্রোডাক্ট অর্ডারের জন্য অগ্রিম মূল্য পরিশোধ করার পরও কোনো প্রোডাক্টই ডেলিভারি দেয় না। এক্ষেত্রে আপনি যদি তাদের চ্যালেঞ্জ করেন, তারা আপনার নম্বর বা অ্যাকাউন্টটি ব্লক করে দেবে। এ ধরনের পেজগুলো সাধারণত চালু হবার কিছুদিনের মধ্যেই অসংখ্য মানুষের নিকট হতে বিভিন্ন পরিমাণের টাকা হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টটি হঠাৎ করে ডিঅ্যাক্টিভেট করে দেয়। এছাড়া বাংলাদেশ পুলিশ পরামর্শ হিসেবে জানিয়েছে, সুপরিচিত বা সুপ্রতিষ্ঠিত অনলাইন শপ ছাড়া অন্য কোনো অনলাইন শপ থেকে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকুন। এক্ষেত্রে তাদের কাস্টমার রিভিউগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে পারেন। সতর্কতা হিসেবে লিফলেটে বলা হয়েছে, প্রতারণার শিকার হলে বিলম্ব না করে সংশ্লিষ্ট থানাকে অবগত করুন। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, নিরাপদ জীবন গড়ি। নাইম আরাবী, ঢাকা পোস্ট।